নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রবিবার, আর আজ থেকেই ঝড়ের সম্ভাবনা রয়েছে, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেওয়া হবে। আর যেহেতু অনেক দিন পরে একটু ঠান্ডা পড়েছে, সেই জন্য আজকে বাড়িতে হবে একটু চিকেন। সেজন্য চিকেন নিয়ে আসা হয়েছে। আর চিকেনগুলো যেহেতু দোকান থেকে নিয়ে আসা হয়, দোকানে খুব একটু ভালোভাবে কাটাকুটি করে না, ওরা খুব বড় বড় করে পিস করে দেয় এবং ওর সাথে অনেক কাঠের টুকরোও চলে আসে। যাই হোক, সেই জন্য বাড়িতে একটু ভালোভাবে কাটাকুটি করে নিয়ে তারপরে কিন্তু একে ভালোভাবে ধুয়ে নেব। এখন বাজে বিকেল 4:30। দেখুন মেঘের অবস্থাটা কিন্তু খুব খারাপ। আর আমাদের এই দিকটাতে ঝড় আসতে রাত্রি 10:30, মানে 11টা থেকে 1টার মধ্যে আসবে এরকমই বলা আছে। আর মেঘের অবস্থা দেখুন একেবারে কিন্তু কালো হয়ে গেছে। আর আমরা সেই মধ্যে চলে এসেছি একটু ফটো তোলার জন্য বা একটু ফটোশ্যুট করার জন্য। আর ইতিমধ্যেই কিন্তু বাতাসও বইছে প্রচণ্ডভাবে। ওয়েদারটা সব মিলিয়ে দারুণ লাগছে। কিন্তু একদিকে মনের মধ্যে ভয়ও রয়েছে, ওই ভয়াবহ ঝড় যদি আমাদের সমস্ত উম, জায়গার উপর দিয়ে যায় তাহলে কি অবস্থা হতে পারে, সমস্ত জিনিসপত্র কি হতে পারে। আর তখন কিন্তু ইলেকট্রিক তো থাকবেই না, তখন ভরসা যোগাবে আমাদের একমাত্র এই সোলারটা। তো যাদের বাড়িতে থাকবে না, অবশ্যই আমাদের বাড়িতে এসে মোবাইল চার্জ দেবে বা কিছু এরকমই। যেহেতু ইলেকট্রিক থাকবে না, এরকমই একটা পরিস্থিতি কিন্তু হবে। মেয়েও আমার খুব খুশি এখানে এসে ফটো তোলার জন্য। আমার মেয়ে ফটো তুলবে আর ওর মাসির সাথে একটু মজা করে নিচ্ছে ফটো তোলার আগে। আর ওর পাপা কিন্তু ফটো তুলে দেওয়ার জন্য একেবারে রেডি। ওর পাপা সেই জন্য ক্যামেরা ট্যামেরাগুলো ঠিক করছে। আর এই ভাইজিটা তো থাকেই আমাদের সাথে, আমরা যেখানে যেখানে যাই ও কিন্তু আমাদের সাথে সাথে হয়ে যায়। তো আমরা যেহেতু ছাদে চলে এসেছি সেই জন্য ও চলে এসছে। আর এই দেখুন আমাদের ক্যামেরাম্যান একেবারে স্টিক হাতে নিয়ে রেডি ফটো তুলে দেওয়ার জন্য। ফটো তুলবো একটু, মেয়েটার জন্য একটু ছোট ছোট রিলস বানাবো বা একটু ভিডিও করব। খুব সুন্দর সুন্দর ছড়া বলে, সেইগুলো একটু ভিডিও করে রাখবো। দেখুন বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি সোলারের অবস্থাটা দেখার জন্য, যে সোলারটা কি অবস্থায় আছে। আজকে ঝড় যেহেতু হবে সেই জন্য। আর দেখুন আমরা প্রত্যেকে রয়েছি এখানে, ওইদিকে ক্যামেরাম্যান ক্যামেরা ঠিক করছে, আর এই রয়েছে সবাই। আর দেখুন প্রচন্ড পরিমাণে বাতাসও কিন্তু বওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু প্রচন্ড পরিমাণে বাতাস বওয়া শুরু করে দিয়েছে। আমরা এসেছিলাম তখন যেরকম বাতাসটা ছিল তার থেকে কিন্তু বাতাস আস্তে আস্তে জোরালো হচ্ছে। দেখুন বন্ধুরা, বৃষ্টি পড়ছে বলে আমরা সবাই এই চিলাকুটিরের ভেতরে ঢুকে গেছি, বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছি। বৃষ্টি থামলেই বেরোবো আবার। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি, এটা সোমবারের সকাল। কারণ ওই রবিবার বিকেলে আমরা আর কোনো ভিডিও করতে পারিনি বা ছবিও তুলতে পারিনি। ওই যে বৃষ্টি ধরলো, তো তারপরে কিন্তু চলতেই থাকলো বৃষ্টি, আর থামার নাম নেই। তারপরে আস্তে আস্তে করে বৃষ্টি আবার কমছে বাড়ছে এরকম হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ছাদে। আর আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 9টা। আর নিচে রান্না বান্না জোগাড় জান্তি চলছে। আর এদিকটাতে আমাদের একটা জানালার পর্দা উড়ে কোথায় যে গেছে, ওই দেখুন ওইখানে পড়ে আছে। আর আমরা মানে সমগ্র সকালটা জুড়ে খুঁজছি যে কোথায় গিয়ে পড়লো। রাত্রে কিন্তু বেশ একটু ঝড় বয়ে চলে গেছে। আর সেরকমভাবে যেই ঝড়টা আসার কথা ছিল 11টা থেকে 1টার মধ্যে, সেই প্রবল ঝড়টা কিন্তু আসেনি। আমাদের এই জায়গাটার উপর দিয়ে অল্প একটু বয়ে গেছে। তো যাই হোক, ঝড় হোক বৃষ্টি হোক, এখনো তার রেশ রয়েছে। বৃষ্টি বা ঝড় কোনোটাই এখনো থেমে যায়নি, একটু একটু করে হচ্ছে। আর সেই হিসাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেবো সেরকম তো বললে চলবে না, খাওয়া দাওয়াও চালিয়ে যেতে হবে, সমস্ত কাজকর্ম চালিয়ে যেতে হবে। তবে আজকের দিনটা সোমবার হলেও আজকের দিনটা সবাই রয়েছে বাড়িতে, কেউ কোনো কাজেও যেতে পারছে না, কারণ সকাল থেকেই রয়েছে সেই ঝড় বৃষ্টির প্রভাব। সেই জন্য দেখুন আমরা সবাই কাঁকড়া নিয়ে বসে পড়েছি, আর ঠাকুমা কাঁকড়াগুলোকে কেটে নিচ্ছে। সেদিনটা অত কাঁকড়াকে এমনি রেখে দিলে তো মরে যেত, একটা গন্ধ করতো, সেই জন্য ওগুলোর পা কেটে রেখে দেওয়া হয়েছিল। আজকে একটু সাইজ করে কেটে নেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত যা কাঁকড়া খাওয়া হয়েছে হয়েছে, যেগুলো ছিল আজকেই সেগুলোকে সব খেয়ে নেওয়া হবে, কারণ মামা বাড়িতেও নিয়ে যাওয়া যাচ্ছে না। বাড়িতে সেরকমভাবে কেউই যেতে চাইছে না এই ঝড় বৃষ্টির মধ্যে। আর এই পেঁপেটা কাটা হবে, বোনেরা বলছে যে এই পেঁপেটা কেটে দিলে ওরা নাকি খেয়ে নেবে, সেই জন্য ওদেরকে আগে পেঁপেটা কেটে দিতে হচ্ছে, তারপরে আমি আমার সবজিগুলোকে কেটে নেব।
আর আজকে আমি আপনাদের একটু কাঁকড়া কাটাগুলো দেখাবো। তো এমনিতে ওইগুলোর পা কেটে রেখে দেওয়া হয়েছিল, এরপর হচ্ছে ওইগুলো যে প্রসেসে সুন্দরভাবে কেটে নিলে ভালো লাগবে বা খাওয়া যায় সেইটা একটু দেখাবো, কারণ ওগুলোকে তো আর খোসা সমেত খাওয়া যায় না। আর কাঁকড়া কাটতে কিন্তু সবাই পারে না, অনেকেই কাঁকড়া দেখলে ভয় পায়। আমি তো এখনো পর্যন্ত কাঁকড়া ধরতেই পারি না, যতই ছোট কাঁকড়া হোক তাতে আমি কখনোই হাত দেব না। তো চলুন এবার আপনাদের একটু কাঁকড়া কাটা দেখাই। ঠাকুমা কাটছে সেটাই আমি আপনাদের কিন্তু দেখিয়ে দেব। এগুলোকে তো পা কেটে রেখে দেওয়া হয়েছিল। এরপরে দেখুন এর একটা সাইড মানে ওই চোখে মানে মাথার দিক করে একটু কেটে নিতে হবে এই দিকটা, আড়াআড়িভাবে কেটে নিতে হবে। তাহলে ওই জায়গা ধরে আবার কিন্তু সুন্দরভাবে ওই খোলটাকে ছাড়ানো যাবে, ওই শক্ত অংশটাকে সুন্দরভাবেই দেখুন টেনে দিলে কিন্তু ছেড়ে গেল। এরপরে এই যত ওর মধ্যে যত ডিম বা ঘি সব কিন্তু রয়ে যাবে। তো ব্যাস হয়ে গেল সুন্দরভাবে। পা কেটে ফেলার পর এরকম সাদা অংশ একটু রয়েছে, ওটাও কিন্তু কেটে ফেলতে হয়। দেখুন এই শক্ত অংশটাকে একটু ছাড়িয়ে দিয়ে একটু এই ছোট ছোট পায়ের অংশগুলো যেগুলো রয়ে গেছে ওই অংশগুলোকে একটু কেটে নিলেই কিন্তু সুন্দরভাবে কাঁকড়া কাটা হয়ে যায়। এই দেখুন। চলুন এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক। তো আমি যেহেতু বর্ষা হচ্ছে, মেয়ের জন্য একটু বানাবো খিচুড়ি, আর মেয়ের জন্য বানাবো মানে বাপিও বলে দিয়েছে একটু খিচুড়িই খাবে। তো অন্যরা বলছে একটু ভাত খাবে, যেহেতু কাঁকড়া হবে, কাঁকড়া দিয়ে তো আর খিচুড়ি ভালো লাগবে না। তো বাকিরা সবাই ভাত খাবে, মেয়ের জন্য আর বাপির জন্য বানাবো খিচুড়ি। তার জন্য চাল ডাল আর সব রকম সবজি নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ লঙ্কা কুচি এবং আদা একটু নিয়ে নিয়েছি। তো চলুন আস্তে আস্তে করে রান্নাটা শুরু করে দেওয়া যাক। বাটারটা ছিল, বাটারটা শেষ হয়ে গেছে। তো বাটারটা দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা গন্ধ বেরোতো। যাই হোক এমনি তেল দিয়েই করে দিই, আর শেষে একটু অল্প করে ঘি ছড়িয়ে দেব। অল্প একটু জিরা দিয়ে দিচ্ছি, কারণ জিরে দিলে একটু জিরের সেন্টটা ওঠে ভালো। তো তেলের মধ্যে জিরেটা দিয়ে আমি একটু গরম করে নেব। তারপরে কিন্তু পেঁয়াজ এবং লঙ্কাটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব সবজি। বর্ষার দিনে খিচুড়ি হবে না এরকমটা ভাবাই যায় না, আর খিচুড়িটা হওয়া মানে সেটা সবাইয়ের পাতে অল্প অল্প করে হলেও একটু করে পড়বে। বাপি আর মেয়ের জন্য মেনলি বানাচ্ছি, কিন্তু সবাইয়ের জন্য অল্প অল্প করে আমি ধরে নিয়েই কিন্তু বানাবো। তবে যেরকম ঝড়ের জন্য আমরা ভয় পেয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে জল ধরে রেখেছিলাম যে হয়তো ইলেকট্রিক থাকবে না বা কিছু, এরকমই কিছু নয়। কালকে রাত্রেও অনেক সময় পর্যন্ত প্রায় 12টা পর্যন্ত ইলেকট্রিক ছিল, অনেক বাতাস হচ্ছিল তবু কিন্তু ইলেকট্রিক ছিল। এবং আজ সকালেও ইলেকট্রিকটা নেই ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো সমস্যা হয়নি। তবে যে পরিমাণ জলটা ধরে রাখা হয়েছে বাড়িতে, 3 দিনও যদি কারেন্ট না আসে তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। ভয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা সবাই জল টল ধরে রেখেছিলাম। তো যাই হোক বাড়িতে অনেকেই আসছে মোবাইল চার্জ দিতে, কারণ যাদের বাড়িতে ইলেকট্রিক নেই, মায়ের বাড়িতে যেহেতু সোলার সিস্টেম রয়েছে, তো অল্প অল্প একটু আকাশ পরিষ্কার হলেই কিন্তু ওটাতে চার্জ হবে এবং তাতে সব রকম জিনিসপত্র চার্জ দেওয়া, একটা পাখা এবং 2-3টে লাইট খুব ভালোভাবে কিন্তু চলে যাবে। যাই হোক এবার কিন্তু আস্তে আস্তে করে সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। সবজিগুলো নাড়তে নাড়তেই আমি এর মধ্যে কিন্তু নুন অ্যাড করে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন এবং হলুদ এসব দিয়ে দেবেন। এই ঝড়ে অনেক জায়গাতে প্রচণ্ড ঝড় হয়েছে, যেমন আমার শ্বশুরবাড়ির ওদিকটাতে একটু নদীপৃষ্ঠে বাড়ি, তো রূপনারায়ণ নদীর পাড়ে। তো ওই দিকটাতে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছে, তাই ক্ষয়ক্ষতির পরিমাণটাও হয়েছে বিশাল। তো যাদের এই ঝড় বৃষ্টিতে সেরকমই পাকাপোক্ত বাড়ি নয়, কাঁচার বাড়ি,
কাঁচা বাড়ি বা যাদের গাছপালা বড় বড় পড়ে গেছে তাদের কি অবস্থাটা হয়েছে একবার ভাবুন তো। প্রচণ্ড পরিমাণে সমস্যা হয় এই ঝড় বৃষ্টি যদি কোনো এলাকার উপর দিয়ে বয়ে যায়। কত দিন পরে এখন ইলেকট্রিক আসবে বা কিভাবে কোনো যদি ইলেকট্রিক খুঁটিগুলো যদি পড়ে বা তাতে কত রকম ক্ষয়ক্ষতি হতে পারে, সমস্ত কিছু কিন্তু আমাদের ভাবায়। সেই জন্য ঝড় বৃষ্টি হবে শুনলেই কিন্তু একটু ভয় ভয়ই লাগে। আমি এতে ডালটা অ্যাড করে দিয়ে একটু নাড়ানাড়ি করে নিয়েছি, এরপরে আমি চালটা মিশিয়ে নেব। তো এটাকে যদি সুন্দরভাবে কড়াইয়ে বা অন্য হাঁড়িতে করে রান্না বান্না করা যেত তার স্বাদও হতো সুন্দর, কিন্তু আমি মেয়ের জন্য অতটা রিচ করে বা অতটা কষাকষি করে কিছু করি না, যা করি এই প্রেসার কুকারে দিয়েই করে নিই। তো চলুন, এটাতে এবার সিটি হওয়ার অপেক্ষা। এইবার আমি দেখে নেব কাঁকড়ার রান্নাটা কীরকম করে করছে। আর কাঁকড়ার রান্নাটা করবে আমার বর। তো কাঁকড়ার রান্নাটার জন্য কাঁকড়াগুলোকে প্রথমে একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর ওই দিকটাতে আমার প্রেসার কুকার বেশ সুন্দর সিটিও দিয়ে দিয়েছে। আমি খুলে একটু দেখে নিলাম যে একটু জল জল আছে, একবার লেগে গিয়েছিল, সেই জন্য বেশি করে জল দিয়ে দিয়েছি। একটু জলটাকে মেরে নেব এবং ঘিটাকে ছড়িয়ে দেব ওপর থেকে। ঘি দিয়ে দিলে বেশ সুন্দর একটা স্মেল আসবে। ঘি এবং গরম মশলা একটু দিয়ে সুন্দরভাবে কিন্তু একটু নাড়ানাড়ি করে রেখে দিলাম। ওতে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিলে ভালো হবে। তো জলটা তার আগে একটু মেরে নিতে হবে। কাঁকড়াগুলো সুন্দরভাবে ভেজে তুলে নিয়ে এরপর বাটা মশলার মধ্যে দিয়েছে শুধুমাত্র লঙ্কা এবং পেঁয়াজের বাটা, আর কিছু নয়। তবে অল্প করে জিরে অ্যাড করলেও একটা সুন্দর স্মেল আসে। এটা একটু বেশি ঝালঝাল করে রান্না করলে খুবই সুন্দর লাগে। এই কাঁকড়াগুলো অমাবস্যা এবং পূর্ণিমার কটাল যখন আসে ওর পরের দিনগুলো করে বা ওই দিনগুলো করে কিন্তু পড়ে, অন্যান্য সময় সেরকমভাবে পড়ে না। তবে মামা বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল প্রচণ্ড, মামা বাড়িতে তো নিয়ে যেতে পারলাম না, কারণ এই রকম বর্ষার মধ্যে কে যাবে বলুন দিতে। সেই জন্য মামা বাড়িতে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে কাঁকড়াগুলো আর দিতে পারলাম না, তো পরের বারে যদি আনতে পারি তাহলে চেষ্টা করব দিয়ে আসার। এই মশলাটা মোটামুটিভাবে একটু কষানো হয়ে গেলে এরপর এতে জল দিয়ে সুন্দরভাবে অ্যাড করে দিতে হবে কাঁকড়া। এবার একটু জল মিশিয়ে সুন্দরভাবে কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। আর আমার ওই দিকটাতে সুন্দরভাবে হয়েও গেছে রান্নাটা। খিচুড়িটা আমি চাপা দিয়েও রেখে দিলাম, এরপরে মেয়েটাকে স্নান করিয়ে খাওয়াবো। দেখুন বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, আর সোমবারের বিকেল, আর সমস্ত ঝড় বৃষ্টি বাধা বিপত্তি কাটিয়ে একেবারে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, আর সুন্দর একটা বিকেল আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এখানে এখন মেয়েকে নিয়ে চলে এসেছি একটু ফটো তুলবো বা ওর ভিডিও করব বলে। আগের দিন তো হলো না, সেটাই আজকে করব বলে চলে এসেছি। আর দেখুন ওর পাপা বসে আছে, ওর পাপা বসে বসে ভাবছে যে ওকে কি গান দিয়ে নাচ করাবে বা কিছু। তো এখন মোটামুটি যেহেতু ওয়েদারটা সুন্দর রয়েছে, এখন কোনো সমস্যা নেই। আর এই গাছটাতে দেখুন প্রচণ্ড পরিমাণে কুল হয়েছে, জাম কুল হয়েছে, কালো জাম। তো সেইগুলোকে পাড়ার জন্য ওর পাপা একটা মানে সিস্টেম করে নিয়েছে। তো যাই হোক, দেখা যাক পারতে পারে কিনা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ বসুন্ধরা ব্লগটিকেও সাপোর্ট করবেন।